ইনশাআল্লাহ। তো আজকে সেই কনফারেন্স এখানে আয়োজিত হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সর্বোপরি যে কথাটা না বললে নয়, সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমরা যখন দেখছিলাম পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থ সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেরালা রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কেরালা অনেক অ্যাডভান্টেজ। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অবস্থান, কর্মসংস্থান, ধর্মীয় রীতিনীতি, আদর্শে বাংলার থেকে তারা অনেক এগিয়ে। সাচার কমিশনের এই রিপোর্ট পড়ার পর আমি এবং আমার সহকর্মী আকরাম ভাই এখানে আছেন, জীবনে প্রথম অন্ধকারে কেরালা সফর করি। কিছুই জানতাম না, শুধু ভারতবর্ষের মানচিত্রে কেরালা বলে একটা স্টেট আছে এটা জানতাম। আদারওয়াইজ কেরালা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সেখানে ছিলাম 3 दिन। मालिबारी लैंग्वेज के बारे में मुझे कोई भी पता नहीं चला। 3 दिन के अंदर मालिबारी एक लफ्ज भी मुझे मालूम नहीं हुआ। होटल पे जाके मुझे दिखाना पड़ता, ये देना ये देना ये देना, कुछ मांगने का कुव्वत मुझे नहीं था। ऐसे ही 3 दिन केरला में गुजारते हुए फिर बंगाल रिटर्न आया। इतने में मुझे पता चला बहाउद्दीन उस्ताद कलकत्ता में कोई एक प्रोग्राम में आएंगे, तो मुझे मौका मिल गया। जिंदगी के पहले दिन কলকাতার সাবির গফফার ভাইয়ের বাড়িতে হযরতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। আমি আমার মনের কষ্টের কথা বললাম যে সাচার কমিশনের রিপোর্টে এই আছে, বাংলার চাইতে কেরালা শিক্ষা, দীক্ষায়, স্বাস্থ্য, কর্মে, ধর্মে অনেক এগিয়ে। আমরা চেষ্টা করব কেরালাটাকে বুঝে কিভাবে তারা এগিয়েছেন আমরা সেই পথ ধরে এগোনোর চেষ্টা করব। কোরআনের একটা ছোট্ট কথা আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। পশ্চিমবঙ্গে ভালো মাস্টার আছে, পশ্চিমবঙ্গে পড়ানোর মতো ভালো বই আছে, পশ্চিমবঙ্গে পড়বার মতো ভালো স্টুডেন্ট আছে, বাট সিস্টেমের অভাব। শুধুমাত্র সিস্টেমের অভাব থাকার কারণেই আমরা অনেকটাই পিছিয়ে আছি। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, বাহাউদ্দিন মোহাম্মদ নদভী সাহেব আমাকে আমন্ত্রণ করলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমরা গেলাম, অনুষ্ঠানও যেমন দেখলাম, অনেকটাই তাদের সংস্পর্শে এসে কেরালা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দির, গির্জা, হসপিটাল, মেজ ইসলামিক হসপিটাল, মেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব দেখে আমার খুব ভালো লাগলো। আমি হযরতকে বোঝাতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ তিনি একটা টিম আমাদের বাংলাতে পাঠালেন। বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা রিপোর্ট দিলেন। এইভাবে আসা যাওয়া হতে হতে 2017 সালে এসে তিনি আমাদের একটা কাজের প্রজেক্ট দিলেন, এবং তার অনেক আগেই আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার শ্রদ্ধার সাথেই তার কথা বলবো। हजरत मंसूर हुदा अभी साहब वो अपने बीवी बच्चा को छोड़ करके इधर बंगाल का अभी सिटीजन बन गया। बहुत दिन से इधर है,
2017 সাল থেকে আমরা একটা প্রজেক্ট পেলাম যে সমস্ত বাচ্চাদের জন্য দুটো শিক্ষা অত্যন্ত জরুরি। যেমন তার জন্য দিন শিক্ষা, আরবিতে বাংলায় একটা কথা বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি জানি না, কালকে থেকেই বলছিলাম এর পিছনে নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ রয়েছে। মাত্র 24 ঘন্টার ভিতরে এই কাজ, যেখানে 3,000 ডেলিগেট সোশ্যাল মিডিয়া তাদেরকে জানিয়ে, বাই ফোন তাদেরকে জানিয়ে, 30-35 জন ভিভিআইপি গেস্ট তাদেরকে এক এক করে ফোন করে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। মঞ্চে যারা আছেন তারা সবাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে এডুকেশন সিস্টেম, আমাদের 86টা মাদ্রাসা আছে, 18টা गर्ल्स कैंपस আছে। केरला में जिसको शरिया कॉलेज कहते हैं, ये 86 है इधर, ऑल इंडिया सुन्नत जमात के माताहत में चल रहा है। সমস্ত মাদ্রাসাগুলোর যেটা মাথা হিসেবে দাঁড়িয়ে আছে আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। ঠিক এর পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাব, শুধুমাত্র আলেম হাফেজ মাওলানা মুফতি তৈরি করি একটা সমাজকে আগে বাড়ানো যাবে না। মুসলিম সমাজের জন্য আলেম জরুরি, হাফেজ জরুরি, কারি জরুরি, মুফতি भी জরুরি है। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি বা আমরা যদি একটু বুঝি, মৌলানা, হাফেজ, কারি, মুফতি এনাদেরকে আমরা তৈরি করার পর এনারা ইসলামের খেদমত করবেন, দ্বীনের ব্যাপারে তারা লিডারশিপ দেবেন। কিন্তু এই ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষের হসপিটালগুলোতে যদি মুসলমানদের 80টা রোগী থেকে থাকে, তাহলে এই দেশ আমার দেশ, এই ভারত আমার ভারত, তাহলে হসপিটালে বাংলার পক্ষ থেকে আমরা 80টা ডাক্তার যদি দিতে না পারি আমরা ব্যর্থ। দেশটা আমাদের। এই দেশে চারিদেশে যতগুলো দেশ আছে, পাকিস্তান বলুন, চীন বলুন, এদিকে মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, সেনাবাহিনীতে যারা পাহারা দেন তারা রাত জেগে পাহারা দেন, তাই আমরা নিরিবিলি রাত্রিতে ঘুমাতে পারি। দেশটা যদি আমাদের হয় তাহলে কেন আমরা 100-র ভিতরে যদি 14 জন মুসলিম হই, তাহলে দেশের স্বার্থে কেন সেনাবাহিনীতে আমরা 14 জন জওয়ান দিতে পারবো না? দেশটা যদি আমাদের হয় তাহলে এই দেশের সুরক্ষার জন্য বিমান চালক যদি 100 পাইলট প্রয়োজন হয়, তাহলে 100-র ভিতরে 14টা পাইলট কেন মুসলমানরা দিতে পারবে না? দেশটা যদি আমাদের হয় তাহলে 100 থানার 100 ওসির ভিতরে 14টা ওসি কেন মুসলমানরা দিতে পারবে না? সুতরাং এটা শুধু আমার কমিউনিটির তারা কি নয়, দেশটাকে আগে বাড়াতে গেলে বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, এই কথার সফল ব্যাখ্যা দিতে গেলে কথায় নয় কাজ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। শুধু মুখে বললে হবে না যে সারে জাহাঁ সে আচ্ছা है হিন্দুস্তান হামারা। যদি হিন্দুস্তান সারা পৃথিবীর চেয়ে আমাদের কাছে ভালো থাকে, তাহলে হিন্দুস্তানের প্রত্যেকটা স্টেজে কেন কাজের জগতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো না? সুতরাং এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটির তারা কি চললে নয়, আমার দেশের তারা কি জন্য, দেশকে আগে বাড়াবার জন্য এ কাজ করতে আমরা বাধ্য। আলহামদুলিল্লাহ, আমি বলবার জন্য মোটেই তৈরি ছিলাম না। असलम फैज़ी और मंसूर हुदा भी दोनों ने मेरे ऊपर जुल्म किया जो कुछ ना कुछ बताना ही होगा। मेरा दिमाग अभी तक बिल्कुल सही सलामत में नहीं है। तब भी যা কিছু আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। 17টা স্টেটের যে সমস্ত মেহমান যারা এসেছেন उन लोगों के समझाने के लिए मुझे हिंदी थोड़ा बहुत
आता है फिर भी गलत भी होता है, लेकिन इधर का अक्सर ऑडियंस चूंकि बंगाली है, इसलिए उनको समझाने के लिए मुझे बांग्ला लेक्चर देना बहुत ज़रूरी था। इसलिए आपके नज़दीक भी मैं माफ़ी मांगता हूँ। मेरे लिए दुआ करना, मेरे एनजीओ ऑल इंडिया सुन्नत जमात के लिए दुआ करना, इसके एसएसएफ के लिए दुआ करना कि हम सब मिलजुल के हमारे कौम के तरक्की के लिए, हमारे देश के तरक्की के लिए, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये बोली जैसे हमारा है, काम में वैसा हमको दिखाना पड़ेगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हेलो हेलो चेक।